বাড়িঘর রাস্তাঘাট সবই ডুবেছে বন্যায়। আর সেই বন্যা কবলিত ঘাটালে জীবনে ঝুঁকি নিয়ে স্কুলের পরীক্ষা দিতে ছুটছে স্কুল পড়ুয়ারা। আর এতেই ক্ষুব্ধ প্লাবিত এলাকার মানুষজন। বলছে পূজা কমিটিকে এত টাকা না দিয়ে এই প্লাবিত এলাকার রাস্তাঘাট ও স্কুলের কথা ভাবুক সরকার। প্রায় এক মাস ধরে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যার জল কমছেই না। এর ফলে বন্ধ একাধিক স্কুল। যদিও বেশ কিছু এলাকার স্কুল খোলা থাকলেও বাড়ি থেকেই ঝুঁকিপূর্ণভাবে নৌকা চড়ে স্কুলে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। আর এতেই বানভাসী এলাকার আলপনা ও পিন্টুরা তীব্র ক্ষোভে বলছেন পূজা কমিটিগুলোকে সরকার এত টাকা না দিয়ে বানভাসী এলাকার মানুষের ছোটখাটো উন্নয়নগুলোর কথা ভাবলে ভালো হতো। তবে কে শোনে কার কথা? তবে এই মতো অবস্থায় স্কুলে ছাত্রছাত্রীদের কথা ভেবে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, বন্যা কবলিত এলাকা পড়ুয়াদের যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয় বিষয়টি নিয়ে চালু থাকা স্কুলগুলির সাথে কথা বলবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। কি দিবে দিদি ডুবে আছে, রাস্তাঘাট নাই। তো ক্লাবগুলোকে 1,10,000 না দিয়ে আমাদের স্কুল রাস্তাঘাটগুলো করলে ভালো হতো, আমাদের উন্নত হতো আরো। ক্লাবের যা পয়সা আছে তারা পুজো করবে না, নিয়ে করবেন। জল আমাদের এক মানুষ 1.5 মানুষ করে জল, 7 ফুট 8 ফুট জল। যাতায়াত নৌকা ভরসা, নাহলে ঘরে বসে থাকা যায়, কাজকর্ম বন্ধ। খাওয়া দাওয়া যা আছে ঘরে আলু ভাতের ডাল, খুবই সমস্যা সেদিন আমাদের। গত 18 মাস থেকে চলছে আমাদের, 2 মাস প্রায় একইভাবে চলছে 2 মাস। ক্লাবগুলোকে টাকা না দিয়ে আমাদের এগুলো উন্নয়ন করলে কাজ হয়। 1,10,000 টাকা ক্লাবকে ফালতু খরচা করে 500 কোটি টাকা খরচা আমার, 500 কোটি টাকা পেপারে দেখলাম আমি একদিন, 400 কত কোটি টাকা খরচা ওটায়। তাহলে ওই খরচাটা বেকার না করে এই উন্নয়ন গুলো হতো, তাহলে আমাদের উপকার হতো পাবলিকের। ক্লাবের যার টাকা আছে সে পুজো করবে, যার নিয়ে সে করবে না, চাপের কি আছে? গরিব মানুষরা খেতে পারেনি। পিন্টু সিংহ রায়। আমাদের বন্যায় খুবই সমস্যা, আর ক্লাব গুলোকে টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট এগুলো ঠিক মতন করে দিলে পরে, বা এই যে আমরা 2 মাস 3 মাস ডুবে আছি, এইগুলোর যদি সমস্যাগুলো সুরাহা করে দেয় আমাদের খুবই ভালো হয়। পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে কোনো লাভ নেই, কিন্তু আমরা চাই এই যে গরিব মানুষরা আমরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, বলতে গেলে দিচ্ছে, কিন্তু ওইটা দেওয়ার মতন দেওয়া না। খুবই সমস্যা, গরিব মানুষের খুবই সমস্যা। এলাকায় আমাদের 1.5 মাস জল, যাতায়াত করছে নৌকো, তাও নৌকো পরিষেবা খুবই কম আছে এখন। হ্যাঁ, স্কুল ডুবে আছে, বাচ্চারা যেতে যাওয়া আসার খুবই সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া এরকম হচ্ছে আর কি। আমার নাম আলপনা সিংহ রায়। এলাকার বন্যা হয়ে গেছে, প্রবলেম হচ্ছে। রাস্তাঘাট ডুবে আছে, কিভাবে যাচ্ছিস? নৌকোয় যাচ্ছি। নৌকোয় যাচ্ছ? কি করতে? স্কুলে কি এখন এক্সাম আছে। কোন স্কুলে পড়ো? রতিপুর বর্ধমানে পীঠ হাই স্কুল। কিসে পড়ো? 9। এখানে কতজন আছে এরকম? অনেক আছে, খুব সমস্যা। স্কুল কি বলছে পরীক্ষা বন্ধ হবে হ্যাঁ না? স্কুলে জানিয়েছিলে যে এরকম বন্যা হচ্ছে, স্কুলের কাছেও জল আছে, পেছাবে না, স্কুলে পরীক্ষা পেছাবে না। তোমার নাম? তিনার সাথে। দেখুন, আমরা বলেছি বিভিন্ন স্কুলে স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে, যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে। যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল, বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে, কিন্তু যারা পরীক্ষা দিতে পারছে না বন্যাপ্লাবিত এলাকার ছেলে মেয়ে, তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে। যদি কোনো স্কুল না করে থাকে আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো, এটা যেন করা হয় আমি সেটা চেষ্টা করবো। এবং অভিভাবকরা যদি আমাদেরকে জানায় যেরকম সমস্যা হচ্ছে, আমি অবশ্যই ব্যবস্থা নেব। যে স্কুল বন্ধ আছে, অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে।